লিখবে। সবে মেরাজ বলে কি আল্লাহ তাআলার পছন্দ হলো যে নবীজিকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো আমেরিকার যে প্রথম বৈজ্ঞানিক ছিল তার নাম ছিল নীল আর্মস্ট্রং। ঠিক না? নীল আর্মস্ট্রং সে চাঁদের দেশে গেছিল। চাঁদের দেশে যাওয়ার পরে চাঁদের দেশে যাইতে 3-4 ঘন্টা লাগে। ওরা ওই জায়গাতে যাওয়ার পরে বলে যে আমরা সফল হয়ে গেছি, আমরা প্রযুক্তিতে আগায় আছি, মুসলমানরা পিছনে আছে। আল্লাহ তাআলা কি খবর জানেননি? অবশ্যই জানেন যে ইহুদি খ্রিস্টানরা বলবে আমার নবীকে যদি উপরে নিয়ে না আসি তাহলে তারা বলবে তোমরা কিসের নবী পাইলা যে 3-4 মাইল উপরে যেতে পারলো না। তারা তো 3-4 ঘন্টার রাস্তা গেছে, আর আল্লাহ তাআলা আমার নবীকে আপনার নবীকে নিয়ে গেছেন কয় ঘন্টার রাস্তা জানেন? এই যে 7টা আসমান দেখা যায়, 7টা আসমানের মাঝখানে আবার 7টা শূন্যস্থান আছে। একটা শূন্যস্থান পাড়ি দিতে লাগে 500 বছর। এখন যদি 7টা শূন্যস্থান থাকে তাহলে হয় 3500, আবার 7টা আকাশ হলো আরো 3500, তাহলে কত হইল? মোট হইল 7000 বছরের রাস্তা পাড়ি দিয়ে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার বেঈমান নাস্তিকরা শুনে নাও, তোমরা 3-4 ঘন্টা উপরে যাইয়া বলো আমরা সফল হয়ে গেছি, মুসলমানরা পিছনে রয়েছে। নো, আল্লাহ তাআলা জানায় দেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 7000 বছরের রাস্তা পাড়ি দিয়ে যেই জায়গা নিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলার কাছে, আরশের কাছে নিয়ে গেছেন। এতে বুঝাইলো যে তোমাদের প্রযুক্তি পেল, মুসলমানদের প্রযুক্তি হলো ঠিক। এখন আসেন আল্লাহ তাআলা নবীজিকে 7টা আকাশ পাড়ি দিয়ে নেওয়ার পরে কি দিলেন। এখানে অনেক কথাবার্তা আপনারা জুমার বয়ানে যেহেতু শুনছেন এগুলা বলবো না। আমি যেটা বলতে চাই, আল্লাহ তাআলা নবীজিকে এই সবে মেরাজে নিয়ে নবীজিকে দিলেন 50 ওয়াক্ত নামাজ। এখন যখন 6ষ্ঠ আকাশে আসলেন, জমিনে আসবেন ফিরে, 6ষ্ঠ আকাশে সাক্ষাৎ হইল আমাদের মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তোর পাহাড়ে। ঠিক কিনা?